হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 10 থেকে আজকে আমরা অনাইকোফোরার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর ইভলিউশনারি সিগনিফিকেন্স তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই অনাইকোফোরার অ্যানাটমিক্যাল পিকুলারিটিস কি কি আছে। প্রথম কথা হলো their caterpillar-like body ranging from 5 millimeter to 15 centimeter in length। এদের বডিটা অনেকটা ক্যাটারপিলারের মতন, মানে একটা লার্ভার মতন, সিল্ক মথ এর লার্ভা বা বাটারফ্লাই এর লার্ভা, সেগুলোকে আমরা ক্যাটারপিলার বলি। তাদের মতন এদের বডিটা দেখতে, এবং এদের বডির সাইজটা 5 মিলিমিটার থেকে 15 সেন্টিমিটার অবধি লেন্থ হতে পারে। বডি ইজ সফট অ্যান্ড কাভার্ড বাই থিন ফ্লেক্সিবল কাইটিনাস কিউটিক্যাল। এদের বডিটা নরম এবং এটা থিন ফ্লেক্সিবল কাইটিনাস কিউটিক্যাল দিয়ে ঢাকা থাকে, হুইচ ইজ মোল্টেড পিরিয়ডিক্যালি, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর এটার শেডিং হয়, অর্থাৎ এই আউটার যেটা কিউটিক্যাল বা আউটার খোলস সেটা ঝরে পড়ে বা ছেড়ে যায় বডি থেকে। Indistinct segmentation externally and marked only by the presence of paired, unjointed, hollow, stumpy appendages. এদের সেগমেন্টেশন যেটা আছে বা দেহের মধ্যে যে খণ্ডীভবন দেখা যায় সেটা খুব একটা প্রমিনেন্ট নয়, এক্সটার্নালি দেখা যায়, অ্যান্ড ইট ইজ মার্কড অনলি বাই দি প্রেজেন্স অফ পেয়ার্ড, আনজয়েন্টেড, হলো, স্টাম্পি অ্যাপেন্ডেজেস। এবং এখানে আমরা কিছু যুগ্ম, আনজয়েন্টেড, হলো মানে ফাঁপা, স্টাম্পি অ্যাপেন্ডেজেস আমরা দেখতে পাচ্ছি, যেটা রয়েছে 13 to 43 পেয়ার্স অ্যাকর্ডিং টু স্পিসিস। স্পিসিস টু স্পিসিস এই সংখ্যাটা, অ্যাপেন্ডেজের সংখ্যা ভ্যারি করে, 13 থেকে 43 অবধি হতে পারে। দিস আনজয়েন্টেড ওয়াকিং লেগস আর কল্ড লোবোপডস। তাহলে এদের ক্ষেত্রে যে আনজয়েন্টেড ওয়াকিং লেগস আছে এদেরকে লোবোপডস বলা হয়। ইচ ওয়াকিং লেগ টার্মিনেটস ইন এ পেয়ার অফ কার্ভড ক্ল। প্রত্যেকটা ওয়াকিং লেগ শেষ হচ্ছে একজোড়া কার্ভড ক্ল আছে। কার্ভড মানে বাঁকানো এবং ক্ল মানে হচ্ছে নখর, সেটা দেখতে পাওয়া যায়। ইন্টেগুমেন্ট উইথ ফাইন ট্রান্সভার্স রিঙ্কলস। ইন্টেগুমেন্টের মধ্যে ফাইন ট্রান্সভার্স রিঙ্কলস আছে, অ্যান্ড উইথ নিউমেরাস কনিক্যাল লার্জ অ্যান্ড স্মল টিউবারকেলস। এবং সেখানে অসংখ্য শঙ্কু আকৃতির ছোট ছোট টিউবারকেলস দেখতে পাওয়া যায় এদের ইন্টেগুমেন্টের মধ্যে। সিম্পল আইস সিমিলার উইথ দ্যাট অফ অ্যানিলিড অ্যান্ড পলিকিডস। অ্যানিলিডার পলিকিড জাতীয় অ্যানিলিডার মতন এদের সিম্পল আই দেখতে পাওয়া যায়। হেড উইথ 3 পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস। এদের মাথার মধ্যে 3 জোড়া উপাঙ্গ আছে, ইনক্লুডিং এ পেয়ার অফ অ্যানিউলেটেড অ্যান্টেনা, এ পেয়ার অফ ক্ল লাইক ম্যান্ডেবলস অর জস, আর which are the modified second pair of appendages। তাহলে এই পেয়ার অফ ক্ল লাইক ম্যান্ডেবলস যেটা, সেটা হচ্ছে মডিফাইড সেকেন্ড পেয়ার অফ অ্যাপেন্ডেজেস, আর এটা রয়েছে একটা অ্যানিউলেটেড মানে রিং শেপের একটা অ্যান্টেনা, অ্যান্ড এ পেয়ার অফ ওরাল প্যাপিলা, বা একটা ওরাল প্যাপিলা রয়েছে, যেটাকে থার্ড পেয়ার অফ অ্যাপেন্ডেজেস আমরা বলতে পারি। A pair of slime glands are present inside the body। তাহলে একজোড়া স্লাইম গ্ল্যান্ড রয়েছে এদের বডির ভেতরে, which open to the tip of the oral papilla, যেটা ওরাল প্যাপিলার একদম টিপে যেটা উন্মুক্ত হয়, that discharge the adhesive material, যেটা অ্যাডহেসিভ মেটেরিয়ালটাকে রিলিজ করে, which is used for to capture prey and defense, যেটা এই অ্যাডহেসিভ মেটেরিয়ালটা প্রে ক্যাপচারিং এর জন্য বা ডিফেন্সে এদের কাজে লাগে। এবার আমরা দেখব বডি ওয়াল ডার্বোমাস্কিউলার, অর্থাৎ এদের যেটা বডির আউটার লেয়ার সেটা স্কিন আছে এবং তার নিচে মাসেলস আছে। মাসেলসগুলো আনস্ট্রাইটেড বা অরেখাঙ্কিত বা অরেখ মাসেল, কোনো রেখা দেখতে পাওয়া যায় না। রিডিউসড সিলোম, এদের দেহ গহ্বর বা সেকেন্ডারি বডি ক্যাভিটি যেটা, সেটা অপেক্ষাকৃত আকারে ছোট হয়। হিমোসিলোমিক বডি ক্যাভিটি, এদের হিমোসিলোম দেখতে পাওয়া যায় বডির মধ্যে, অর্থাৎ ব্লাড ফিল্ড বডি ক্যাভিটি এদের আছে। ওপেন সার্কুলেটরি সিস্টেম উইথ ল্যাটারাল ভালভার অসিউলা অন দ্য হার্ট। এদের হার্টের মধ্যে আমরা দেখতে পাই, হার্টের যে পার্শ্বীয় দেশে সেখানে তোমার ভালভিউলার অস্টিয়া ছিদ্র আছে, এবং ককরোচের হার্টের মতনই, এবং আর্থ্রোপোডার মতন এদের ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। ইলংগেটেড টিবিউলার হার্ট হুইচ ইজ সারাউন্ডেড বাই পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এদের একটা ইলংগেটেড টিবিউলার হার্ট আছে, ইলংগেটেড মানে লম্বাটে, হ্যাঁ, টিবিউলার মানে টিউবের মতন দেখতে, হুইচ ইজ সারাউন্ডেড বাই পেরিকার্ডিয়াল সাইনাস, যেটা পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে ঘেরা থাকে, অকারিং দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য বডি, এবং এটা গোটা বডির গোটা দেহ জুড়ে এটা আছে। Delicate unbranched, rarely branched tracheal tubes open by means of small spiracles। এদের একটা ডেলিকেট আনব্রাঞ্চড অথবা রেয়ারলি ব্রাঞ্চড ট্রাকিয়াল টিউব আছে, ট্রাকিয়া টিউব যেটা শ্বাসনালী, দ্যাট ওপেন্স বাই মিনস অফ স্মল স্পাইরাকেলস, যেটা স্মল স্পাইরাকেলস দিয়ে বাইরে উন্মুক্ত হয়। স্ক্যাটার্ড ইরেগুলারলি, এটা ছড়িয়ে ছিটে থাকে, কোনো নির্দিষ্টভাবে থাকে না। দেয়ার স্পাইরাকেলস আর উইদাউট এনি ক্লোজিং ডিভাইস। এদের স্পাইরাকেলস যেগুলো আছে হার্টের স্পাইরাকেলস, সেগুলোর কিন্তু কোনো ক্লোজিং ডিভাইস নেই।
a single pair of nephridia in each segment except the genital opening bearing segment। তাহলে এদের সিঙ্গেল পেয়ার অফ একজোড়া করে নেফ্রিডিয়া আছে বডির প্রত্যেক সেগমেন্টে, শুধুমাত্র যে সেগমেন্টে এই জেনিটাল ওপেনিং আছে সেই সেগমেন্টগুলো ছাড়া বডির অন্যান্য সমস্ত সেগমেন্টে একজোড়া করে নেফ্রিডিয়া আছে। ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম এদের দেখতে পাওয়া যায়, মই আকৃতির স্নায়ুতন্ত্র আছে। এদের ব্রেন ইজ লার্জ, ব্রেনটা আকারে বড়, বাইলোবড, দুটি খণ্ডকযুক্ত, অ্যান্ড সিচুয়েটেড ডরসাল টু দ্য ফ্যারিংস, এবং ফ্যারিংসের পৃষ্ঠীয় দেশে এদের এটা ব্রেনটা অবস্থিত থাকে। রিপ্রোডাক্টিভ অ্যান্ড এক্সক্রিটরি ডাক্টস আর সিলিয়েটেড, এদের যেটা জনন নালী এবং রেচন নালী সেগুলো সিলিয়া যুক্ত হয়। ডরসাল সিলোমিক গোনাডস, এদের পৃষ্ঠীয় দিকে সিলোম থেকে তৈরি এদের জনন গ্রন্থি বা গোনাড আছে। সেক্সেস আর সেপারেট, এরা হচ্ছে গোনোকরিস্টিক, অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আলাদা আলাদা অর্গানিজমের বডিতে দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব ফার্টিলাইজেশন, এদের ইন্টারনাল প্রকৃতির হয়, অর্থাৎ দেহের ভেতরে ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। ওভিপেরাস আর ওভোভিভিপেরাস উইথ ইয়কি আর নন ইয়কি এগস, এরা এগ লে করে অথবা এগ লে নাও করতে পারে, ওভোভিভিপেরাস টাইপেরও হতে পারে। হ্যাঁ, উইথ ইয়কি আর নন ইয়কি এগস, মানে এগের মধ্যে অনেক সময় ইয়ক মেটেরিয়াল থাকে আবার অনেক সময় থাকে না। ভিভিপেরাস উইথ প্লাসেন্টা, এদের ভিভিপেরাস হয় এবং তার মধ্যে প্লাসেন্টা আছে বডির মধ্যে। ক্লিভেজ হলোব্লাস্টিক ইন দ্য এগস অফ ভিভিপেরাস স্পিসিস, এদের ক্লিভেজটা হলোব্লাস্টিক প্রকৃতির এবং ভিভিপেরাস স্পিসিসের এগসের মধ্যে তোমার ক্লিভেজ দেখতে পাওয়া যায়। অ্যান্ড সুপারফিশিয়াল, ভিভিপেরাসের ক্ষেত্রে এদের তোমার হলোব্লাস্টিক ক্লিভেজ দেখা যায় এবং ওভিপেরাসের ক্ষেত্রে সুপারফিশিয়াল ক্লিভেজ দেখা যায়, হুইচ লে দেয়ার এগস ইন ময়েস্ট কন্ডিশন, এরা ময়েস্ট কন্ডিশন বা আর্দ্র পরিবেশে ডিম পাড়ে। ডেভেলপমেন্ট ডাইরেক্ট, এদের কোনো লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায় না, তাই ডেভেলপমেন্ট ডাইরেক্ট বলা হয়েছে। আচ্ছা, নকচার্নাল অ্যান্ড কার্নিভোরাস ইন হ্যাবিট, এরা সাধারণত রাত্রিবেলা বেরোয় এবং এরা মাংসাশী সেই ধরনের খাবার খায়। এখানে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এক প্রান্তে রয়েছে মাউথ আর এক প্রান্তে অ্যানাস, এবং গোটা বডিতে যে সেগমেন্টেশন আছে সেটা খুব ইনডিস্টিংক্ট বা খুব প্রমিনেন্ট নয়, এবং টিউবারকেলস আছে স্কিনের মধ্যে। ডার্মোমাস্কুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, ক্ল দেখতে পাচ্ছি। অনাইকো কথাটার মানে অ্যাকচুয়ালি ক্ল, অনাইকো ফোরা মানে হচ্ছে ক্ল বিয়ারিং অ্যানিমালস। এদের আইস আছে, ওরাল প্যাপিলা আছে, অ্যান্টেনা আছে, এবং ট্রাঙ্কের মধ্যে যে অ্যাপেন্ডেজেস বা স্টাম্পি অ্যাপেন্ডেজেস বা লেগস আছে যেগুলোকে লোবোপডস বলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখি যে অ্যাফিনিটিস অফ অনাইকোফোরা, মানে অ্যানিলিডের সঙ্গে এদের কি রিলেশনশিপ আছে সেটা আমরা দেখব, কি কি সিমিলারিটি আছে অ্যানিলিডের সঙ্গে। এক নম্বর সিমিলার ফিচার যেটা স্ট্রাকচারাল সিমিলার ফিচার্স, হোমোনিমাস সেগমেন্টেশন, অর্থাৎ হোমোনিমাস সেগমেন্টেশন দেখতে পাওয়া যায়, মানে সেগমেন্টগুলোর থিকনেস সবগুলো একই, একটা রেগুলার ইন্টারভ্যালে সেগমেন্টগুলো আছে। পেয়ার্ড নেফ্রিডিয়া ইন অলমোস্ট অল সেগমেন্টস, প্রত্যেক সেগমেন্টসই ওই জেনিটাল ডাক্ট যে সেগমেন্টগুলোতে আছে সেইগুলো ছাড়া জেনিটাল পোর্ট যেখানে আছে তার প্রত্যেক সেগমেন্টের মধ্যে এদের পেয়ার্ড নেফ্রিডিয়া আছে। সিলেটেড লাইনিং অফ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস, এদের জনন নালীর মধ্যে সিলিয়া দেখতে পাওয়া যায়। থিন ফ্লেক্সিবল ডার্মোমাস্কুলার বডি ওয়াল লাইক হিরোডিনেরিয়া, জোকের মতন এদের থিন পাতলা ফ্লেক্সিবল, মানে যেটা চেঞ্জ হতে পারে, এবং ডার্মোমাস্কুলার বডি ওয়াল, স্কিন এবং মাসেল দিয়ে তৈরি এদের বডি ওয়াল দেখতে পাওয়া যায়। স্মুথ মাস্কুলেচার, এদের স্মুথ মাসেল আছে বডির মধ্যে। সার্কুলার, ডায়াগনাল বা লংজিটিউডাল মাসেল, বৃত্তীয় পেশি বা অনুদৈর্ঘ্য পেশি দেখতে পাওয়া যায়। অ্যাবসেন্স অফ এ ট্রু হেড, এদের প্রকৃতপক্ষে কোনো মাথা থাকে না। সিম্পল আইস অর অসেলাই সিমিলার টু পলিকিডস, পলিকিডসের মতন এদের সিম্পল আই বা অসেলাই থাকে। হলো নন জয়েন্টেড অ্যাপেন্ডেজেস রিসেম্বলিং প্যারাপোডিয়া, এদের অ্যানিলিডার প্যারাপোডিয়ার মতন এদের হলো মানে ফাঁপা নন জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখতে পাওয়া যায়, যাদের লোবোপডস বলা হয়। দে স্লাইম অ্যান্ড কক্সাল গ্ল্যান্ডস সিমিলার টু পলিকিডস অ্যান্ড অলিগোকিডস, এদের পলিকিডস বা অলিগোকিডসের মতোই এদের স্লাইম এবং কক্সাল গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায়। স্ট্রেট গার্ড উইথ অ্যান অ্যানাস, এদের মাউথটা এক প্রান্তে আছে দেহের এক প্রান্তে, অপর প্রান্তে অ্যানাস আছে এবং মাঝখানে একটা স্ট্রেট গার্ড বা এলিমেন্টারি ক্যানাল দেখতে পাওয়া যায়। ভার্মিফর্ম বডি শেপ, এদের বডি শেপটা হচ্ছে ভার্মিফর্ম, অর্থাৎ কিটের মতন দেখতে হয় বা আর্তওয়ার্মের মতন দেখতে হয় বলতে পারো, ওয়ার্মের মতন। এমব্রায়োলজিক্যাল সিমিলারিটিস আমরা দেখি এবার। স্ট্রাকচারাল সিমিলারিটিসগুলো দেখলাম। এমব্রায়োলজিক্যাল সিমিলারিটিস বলছে স্পার্ম মরফোলজি রিসেম্বলস অলিগোকিটস অ্যান্ড লিচেস, এদের অ্যানিলিডের মধ্যে অলিগোকিট এবং লিচের মতন এদের স্পার্মের মরফোলজি দেখতে পাওয়া যায়। মেরোব্লাস্টিক ক্লিভেজ দেখতে পাওয়া যায় এদের অ্যানিলিডের মতন। গ্যাস্ট্রুলা ফর্মস বাই এপিবলি, এপিবলির মধ্য দিয়ে এদের গ্যাস্ট্রুলা তৈরি হয়, যেরকম অ্যানিলিডাতে দেখতে পাওয়া যায়। ইলংগেটেড ব্লাস্টোস্পোর, এদের ব্লাস্টোপোরটা ইলংগেটেড বা লম্বাটে আকৃতির হয়ে থাকে। এবার আমরা দেখবো অ্যানিলিডার সঙ্গে ডিসিমিলার ফিচার বা বৈসাদৃশ্য কি কি আছে।
ভেন্ট্রালি প্লেসড মাউথ, বডির এক প্রান্তে ভেন্ট্রালি প্লেসড মাউথ আছে, মানে অঙ্কীয় ভাবে অবস্থিত এদের মুখছিদ্র। প্রেজেন্স অফ হার্ট অ্যান্ড অস্টিয়া, এবং হৃৎপিণ্ড আছে এবং অস্টিয়া আছে। ক্লড অ্যাপেন্ডেজেস, এদের অ্যাপেন্ডেজেসগুলো হচ্ছে ক্লযুক্ত বা নখরযুক্ত হয়। প্রেজেন্স অফ অ্যান্টেনা, এদের অ্যান্টেনা দেখতে পাওয়া যায়। ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম, মই আকৃতির নার্ভাস সিস্টেম আছে এদের বডিতে। ট্র্যাকিয়াল টিউবস ফর রেসপিরেশন, এদের ট্র্যাকিয়াল টিউব বা শ্বাসনালী দেখতে পাওয়া যায় রেসপিরেশনের জন্য, শ্বসনের জন্য। ল্যাক অফ ট্রু মেটামরিজম, এদের ট্রু মেটামরিজম দেখতে পাওয়া যায় না। ডিস্টিংক্ট স্কিন টেক্সচার, এদের স্কিনের যে টেক্সচার সেটা একটা ডিস্টিংক্ট টাইপের হয়, একটা নির্দিষ্ট স্কিনের মরফোলজি এদের দেখতে পাওয়া যায়। ডিফারেন্টলি পজিশন গোনাডস, এদের গোনাডস বিভিন্নভাবে অবস্থিত থাকে। হিমোসিলোমিক বডি ক্যাভিটি, এদের হিমোসিলোমিক বডি ক্যাভিটি এদের দেখতে পাওয়া যায়, হিমোসিলোম। আচ্ছা, রিমার্কস কি বলছে দেখো। গ্রাব 1874 প্লেসড অনাইকোফোরা আন্ডার অ্যানালিডা, গ্রাব 1874 সালে অ্যানালিডার মধ্যে অনাইকোফোরাকে রেখেছিলেন, সাজেস্টিং দ্যাট দে ইভলভড আইদার ডাইরেক্টলি ফ্রম অ্যানসেস্ট্রাল অ্যানালিডস, তার মনে হয়েছিল বা তিনি বলেছেন যে এরা সরাসরিভাবে অ্যানালিড থেকে এরা ইভলভ করে, অথবা এ ফর্ম শেয়ার্ড অ্যানসেস্ট্রাল স্টক, অথবা অ্যানালিডার পূর্বসূরি কোনো গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে অ্যানালিডা এবং অনাইকোফোরা দুজনেই অরিজিন করে। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাফিনিটিস উইথ আর্থ্রোপডস। মোসলি 1874 কি বলেছেন, ডেমনস্ট্রেটেড ইটস রিলেশন উইথ আর্থ্রোপডস বাই শোয়িং দ্য প্রেজেন্স অফ ট্র্যাকিয়া। প্রথমে তিনি ট্র্যাকিয়ার উপস্থিতি দেখিয়ে আর্থ্রোপডের সঙ্গে সিমিলারিটিটা দেখেছিলেন। তাহলে কি বলছে, স্ট্রাকচারাল সিমিলারিটিস কি কি আছে অনাইকোফোরা এবং আর্থ্রোপোডার মধ্যে? এক নম্বর হচ্ছে দ্য অ্যাপেন্ডেজেস আর প্রোভাইডেড উইথ ক্লজ, এদের যে অ্যাপেন্ডেজেস আছে সেগুলোর মধ্যে ক্ল দেখতে পাওয়া যায়, নখরযুক্ত অ্যাপেন্ডেজেস। লোকোমোশন ইজ নট অ্যানিলিড লাইক, এদের লোকোমোশনটা অ্যানিলিডের মতন নয়, বাট টেক্স প্লেস উইথ দি হেল্প অফ লেগস হ্যাভিং ডেফিনিট মাস্কুলেচার, বা এদের লোকোমোশনটা অ্যানিলিডের মতন নয়, যদিও তোমার লেগস আছে, ডেফিনিট মাস্কুলেচার দেখতে পাওয়া যায় তার মধ্যে। জজ আর মডিফাইড অ্যাপেন্ডেজেস, এদের যে জ সেটা একটা মডিফাইড অ্যাপেন্ডেজেস। হার্ট, ডরসাল অ্যান্ড টিবিউলার, এদের পৃষ্ঠীয়ভাবে অবস্থিত তোমার টিউবের নলাকৃতি হার্ট দেখতে পাওয়া যায়। পারফোরেটেড বাই ল্যাটেরাল অস্টিয়া, যাদের ল্যাটেরাল অস্টিয়া আছে। বডি ক্যাভিটি ইজ হিমোসিলম নট এ ট্রু সিলম, এদের হিমোসিলম নেই, বা ট্রু সিলম থাকছে না বডির মধ্যে। অ্যাবসেন্স অফ পেরিভিসারাল পার্ট অফ সিলম, এদের সিলমের যে পেরিভিসারাল পার্ট সেটা থাকছে না। বডি ইজ কাভার্ড উইথ কাইটিনাস কিউটিক্যাল অ্যান্ড ইজ মোল্টেড, এদের বডির মধ্যে কাইটিনাস কিউটিক্যাল রয়েছে এবং সেগুলোর মোল্টিং দেখা যায়। জজ আর প্রোভাইডেড উইথ স্ট্রাইটেড মাসেলস, এদের স্ট্রাইটেড মাসেলস বা সরেখ পেশি আছে এদের জয়ের মধ্যে। প্রেজেন্স অফ অ্যান্টেনা, অ্যান্টেনা দেখতে পাওয়া যায় এদের বডিতে। ব্রেন ইজ লার্জ অ্যান্ড রিসেম্বলস দ্য ব্রেন অফ টিপিক্যাল আর্থ্রোপডস, এদের ব্রেনটা মস্তিষ্ক অপেক্ষাকৃত বড় এবং এটা আর্থ্রোপডের মতন দেখতে পাওয়া যায়, আর্থ্রোপডের মতন এদের ব্রেনের গঠন। প্রেজেন্স অফ ট্র্যাকিয়া অ্যাজ রেসপিরেটরি অর্গান বা শ্বাসনালী হিসেবে এদের ট্র্যাকিয়া আছে। এক্সক্রিটরি অর্গানস ক্লোজলি রিসেম্বল দ্য গ্রিন গ্ল্যান্ডস অফ ক্রাস্টেসিয়া, এদের এক্সক্রিটরি অর্গান যেটা সেটা ক্রাস্টেসিয়ার গ্রিন গ্ল্যান্ডের মতন দেখতে হয় এদের যে রেচন অঙ্গ। স্যালিভারি গ্ল্যান্ডস ফাউন্ড বাই দি মডিফিকেশন অফ নেফ্রিডিয়া, এদের নেফ্রিডিয়ার মডিফিকেশন হয়ে এই স্যালিভারি গ্ল্যান্ডটা তৈরি হয়েছে এদের বডিতে। প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট ইজ সেম অ্যাজ ইন আদার আর্থ্রোপডস, অন্যান্য আর্থ্রোপডসদের মতন এদের প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট বা গঠন পরিস্ফুরণের প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ডিসিমিলারিটিস কি বলছি, ইন স্পাইট অফ দিস সিমিলারিটিস অনাইকোফোরস ডিফার ইন মেনি রেসপেক্ট ফ্রম দি আর্থ্রোপডস, আর্থ্রোপডসের থেকে এদের পার্থক্য অনেক কিছু আছে। Arrangement of trachea is not arthropod like. Here in each segment প্রত্যেকটা দেহখণ্ডকে there are numerous permanently open spiracles রয়েছে, যার কোনো ক্লোজিং মেকানিজম থাকছে না। এদের শ্বাসনালীটা তোমার কিছুটা আর্থ্রোপডের মতোই হয়। jaw is the modification of second appendages, এদের সেকেন্ড অ্যাপেন্ডেজেসটা মডিফাই হয়েছে, and the movement of jaws operate from anterior end and proceed towards posterior end, এবং এটা jawটা তোমার মুভ করে সামনের দিক থেকে পিছনের দিকে অবধি, সেটা ইয়ে থাকে। ফর্মেশন অফ স্কিন ইজ নট লাইক দ্যাট অফ আর্থ্রোপডস, এদের আর্থ্রোপডের মতন এদের স্কিন ফর্মেশন দেখতে পাওয়া যায় না। সেগমেন্টস বিহাইন্ড হেড আর সিম্পল অ্যান্ড আইডেন্টিক্যাল, এদের হেডের পিছনে যে সেগমেন্টসগুলো আছে এগুলো অপেক্ষাকৃত সরল প্রকৃতির এবং একই রকম দেখতে হয়, তাহলে আইডেন্টিক্যাল বলছে। আচ্ছা, সেগমেন্টেশন নট ডিস্টিংক্ট ইন অনাইকোফোর, অনাইকোফোরের ক্ষেত্রে সেগমেন্টেশনগুলো প্রমিনেন্ট নয়। অ্যাবসেন্স অফ ম্যালপিজিয়ান টিবিউলস ইন অনাইকোফোরস, এদের তোমার অনাইকোফোরদের ম্যালপিজিয়ান টিবিউল দেখতে পাওয়া যায়
যায় না। সিম্পল আনজয়েন্টেড নিউমেরাস স্ট্যাম্পি লেগস ইন অনাইকোফোরস, এদের মধ্যে যে সিম্পল আনজয়েন্টেড নিউমেরাস স্ট্যাম্পি লেগস দেখতে পাওয়া যায়। স্ট্রাকচার অফ আই ইজ লেস কমপ্লিকেটেড, এদের চোখের গঠন অপেক্ষাকৃত কম জটিল। দ্য টু ভেন্ট্রাল নার্ভ কর্ডস আর ওয়াইডলি সেপারেটেড, এদের যে অঙ্কীয় দেশে যে স্নায়ু রজ্জুগুলো আছে সেগুলো যথেষ্ট একে অপরের থেকে দূরে অবস্থিত এবং উইদাউট ট্রু গ্যাংলিয়া, এখানে কোনো প্রকৃতপক্ষে কোনো স্নায়ুগ্রন্থি থাকে না। বডি রিজিয়ান্স আর ট্যাগমাটা আর নট ওয়েল ডেভেলপড, এদের বডি রিজিয়ান্স বা ট্যাগমাটা যেটা অনাইকোফোরের ক্ষেত্রে সেটা সুগঠিত নয়। হুইচ আর ওয়েল ডেভেলপড ইন আর্থ্রোপোডা, যেটা আর্থ্রোপোডার ক্ষেত্রে অনেক বেশি সুগঠিত। অ্যাজ ইন মোস্ট এক্সাম্পল হচ্ছে ইন মোস্ট কেসেস দ্য বডি ইজ ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, বেশিরভাগ ক্ষেত্রে বডিটা হেড, থোরাক্স এবং অ্যাবডোমেনে ভাগ হয়ে যায়। অ্যাকর্ডিং টু Sedgwick 1908, there is no doubt that the peripatus belong to the arthropod। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেরিপেটাসরা কোনো ইয়েই নেই যে এরা পেরিপেটাসরা আর্থ্রোপোডের সঙ্গে অনেকভাবে সাদৃশ্যযুক্ত। In all above mentioned characters which are all of morphological importance, যাদের morphological importance আছে। developmental features of peripatus confirm the view, তাহলে এদের developmental features বা পরিস্ফুরণ এটাকে নিশ্চিত করেছে এই সাদৃশ্যকে। similarities with mollusk, মোলাস্কের সঙ্গে এদের কি সিমিলারিটি দেখা যায়? এক নম্বরে স্লাগ লাইক অ্যাপিয়ারেন্স, এদের দেহটা অনেকটা স্লাগের মতন দেখতে। ladder like nervous system, মই আকৃতির স্নায়ুতন্ত্র আছে। resembling that of chiton and lower প্রোসোব্যাঙ্কিয়া, কিছু নিম্ন শ্রেণীর প্রোসোব্যাঙ্কিয়া এবং কাইটনের মতনই এদের এই ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়। অ্যান্টেনা টেন্টাকেল লাইক, এদের অ্যান্টেনাটা টেন্টাকেলের মতন হয়। তারপর কি বলছে দেখো, গিল্ডিং 1826 ফার্স্ট ডিসকভার্ড এ পেরিপেটাস, গিল্ডিং 1826 এ প্রথম একটা পেরিপেটাস দেখেন এবং কনসিডার টু বি অ্যান অ্যাবারেন্ট মোলাস্ক, এবং সেটা একটা মোলাস্ক বলে উনি কনসিডার করলেন। বাট অ্যাকর্ডিং টু মেনি সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানীদের মতে দ্য রিসেমব্লেন্স উইথ মোলাস্কস আর অনলি সুপারফিশিয়াল, কিন্তু মোলাস্কের সঙ্গে এদের যে সম্পর্ক সেটা কিন্তু সুপারফিশিয়াল, অর্থাৎ এটা অ্যানাটমিক্যাল সিমিলারিটিস দেখতে পাওয়া যায় না। টাইম অফ অরিজিন, অনাইকোফোরা কখন ইভলভ করেছে? একটা মেরিন ফসিল অনাইকোফোরা লাইক অর্গানিজম, আইসাইয়া পেডানকুলাটা, ফ্রম দ্য মিড ক্যাম্ব্রিয়ান পিরিয়ড অ্যাবাউট 520 মিলিয়ন ইয়ার্স এগো এরা অরিজিন করেছে। এরপর আমরা দেখবো ভিউজ অন দ্য অরিজিন অফ অনাইকোফোরস। কি বলছে দেখো, অনাইকোফোরের অরিজিন কিভাবে হয়েছে। ট্রোকোফোর লাইক স্ট্রাকচার থেকে যেভাবে অ্যানিলিড এসছে সেভাবেই আর্থ্রোপোডা এসছে এবং সেখান থেকে অনাইকোফোরা এসছে। হিলস 1930, fossils from the mid Cambrian suggest Onychophora evolved from less specialized tracheate arthropods during the Precambrian period. Thompson and Ritchie বলেছেন 1944 that Onychophora is a survivor of ancestral forms linking tracheate arthropods and annelids, tracheate arthropods বা annelidদের সঙ্গে এদের সম্পর্ক আছে। তারপর বলছে স্নটগ্রাস অ্যান্ড স্ট্রোমা, কি বলছে অনাইকোফোরা অরিজিনেটেড ফ্রম এ কমন অ্যানসেস্টার অফ বোথ অ্যানেলিডস অ্যান্ড আর্থ্রোপডস, তাহলে অনাইকোফোরা অরিজিন করেছে একটা অ্যানেলিড বা আর্থ্রোপডের মতন একটা কমন অ্যানসেস্টার থেকে। টিএক্স অ্যান্ড ম্যান্টন 1958 কি বলছেন, they evolved from a generalized lobopod ancestor. Aesia pedunculata is like marine precursor of terrestrial Onychophora, terrestrial Onychophora marine precursor হচ্ছে এই Aesia pedunculata। Salk 1958 কি বলেছেন, Onychophora is an autonomous group, not an ancestral to annelids or modern arthropods, arthropods বা annelided ancestral group নয়, but evolved from an ancestral trophophore, কিন্তু এটা ancestral trophophore থেকে এরা তৈরি হয়েছে। সিস্টেমেটিক পজিশন আমরা দেখতে পাই অনাইকোফোরার। ইভলিউশনারি সিগনিফিকেন্স কি আছে, ওল্ডেস্ট টেরেস্ট্রিয়াল গ্রুপ, লাইকলি অফ মেরিন অরিজিন, এদের অরিজিন হয়েছে মেরিন এনভায়রনমেন্ট থেকে এবং খুব পুরনো একটা স্থলবাসী প্রাণীর গ্রুপ। অ্যাডাপ্টেশনস ফর টেরেস্ট্রিয়াল লাইফ, এদের যে স্থলবাসী হওয়ার জন্য যে অভিযোজন সেটার মধ্যে আমরা কি দেখতে পাই, ইন্টারনাল ফার্টিলাইজেশন আছে, অন্তর্নিষেক দেখা যায়, ভিভিপ্যারিটি দেখতে পাওয়া যায়, সেমি সলিড এক্সক্রিটরি প্রোডাক্ট রয়েছে এবং লেস পারমিয়েবল স্কিন এদের দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ উইথ অ্যানেলিডা অ্যান্ড আর্থ্রোপোডা, তার সাপেক্ষে আমরা সিস্টেমেটিক পজিশন আমরা বলতে পারি মরফোলজিক্যাল ফিচার্স সাজেস্ট এ মিক্স অফ ক্যারেক্টারিস্টিক্স বাট আর কনসিডার্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশনারি লাইন, এদের মরফোলজিক্যাল যে ফিচার্স আছে সেটা একটা মিক্সড ক্যারেক্টারিস্টিক, এটাকে কনসিডার করতে পারি আমরা, এবং এদের একটা ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশনারি লাইন আছে। নট এ ডাইরেক্ট অ্যানসেস্টার, এটা ডাইরেক্ট অ্যানসেস্টার নয় অ্যানলিডার বা আর্থ্রোপোডার ক্ষেত্রে, অথবা এটাকে আমরা মিসিং লিঙ্ক বলতে পারি, বাট ইট ইজ সিস্টার গ্রুপ টু আর্থ্রোপোডা, এটা একটা আর্থ্রোপোডার সিস্টার গ্রুপ হিসেবে কনসিডার করা যেতে পারে। এরপর আমরা ইভলিউশনারি সিগনিফিকেন্স কি দেখবো, ইন্টারমিডিয়েট পজিশন। অনাইকোফোরা ইজ কনসিডার্ড ফাইলোজেনেটিক্যালি ইন্টারমিডিয়েট বিটুইন অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা, অ্যানেলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে একটা ইন্টারমিডিয়েট অ্যানিম্যাল গ্রুপ হিসেবে এদের কনসিডার করা হয়।
অ্যাডাপ্টেশনস লাইক ক্ল ট্রান্সফরমেশন ইন্টু ম্যান্ডিবলস, এদের এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজনটা দেখা যায়, এদের যে ক্ল আছে যেটা ম্যান্ডিবল বা তোমার চোয়াল তাতে যে রূপান্তরিত হয়েছে। ট্র্যাকিয়াল স্পাইরাল অ্যারেঞ্জমেন্ট, এদের ট্র্যাকিয়ার মধ্যে এদের শ্বাসনালীর মধ্যে স্পাইরাকেল আছে। অ্যান্ড আই স্ট্রাকচার চ্যালেঞ্জ ইটস মিসিং লিঙ্ক স্ট্যাটাস, কিন্তু এদের যে আই স্ট্রাকচার সেটা কিন্তু মিসিং লিঙ্ক স্ট্যাটাসটা সাপোর্ট করে না ক্যাস্টনার 1968 এর মতবাদ অনুযায়ী। সিস্টেমেটিক পজিশন আমরা দেখব, হিস্টোরিক্যালি দে প্লেসড ইন অ্যানিলিডা অর মাইরিয়াপোডা, মোস্টলি 1874 তাই বলেছেন। ল্যাটার ক্লাসিফাইড আন্ডার এ সেপারেট সাবফাইলাম অনাইকোফোরা ইন আর্থ্রোপোডা, পরবর্তীকালে এটা একটা সেপারেট সাবফাইলামে প্লেস করা হয়েছে আর্থ্রোপোডার আন্ডারে অনাইকোফোরার মতন, যেমন মার্শাল উইলিয়াম বলেছেন 1972-তে এবং স্টোডার বলেছেন 1983-তে। আদার্স লাইক ক্যাস্টনার 1968 এবং বার্নেস 1980 রিগার্ডেড ইট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফাইলাম, এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইলাম হিসেবে তারা কনসিডার করলেন। ইউনিক ফিচার্স কি কি আছে অনাইকোফোরার? দের সিম্পল এবং ডিফিউজ ট্র্যাকিয়া দেখতে পাওয়া যায়, সহজ এবং ছড়ানো ছেটানো আছে দের শ্বাসনালী, সিঙ্গেল পেয়ার অফ জজ, একজোড়া জ আছে, ল্যাক অফ এক্সটার্নাল সেগমেন্টেশন, এদের এক্সটার্নাল সেগমেন্টেশন দেখতে পাওয়া যায় না এবং যেটুকু সেগমেন্টেশন দেখতে পাওয়া যায় সেটা খুব প্রমিনেন্ট নয়। প্রিমিটিভ ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম, এদের খুব আদিম প্রকৃতির মই আকৃতির স্নায়ুতন্ত্র আছে, রিসেম্বলিং মোলাস্ক অ্যান্ড প্রিমিটিভ ক্রাস্টেসিয়া, যার সঙ্গে মোলাস্কা এবং প্রাচীন ক্রাস্টেসিয়াদের সিমিলারিটি দেখতে পাওয়া যায়। ফাইলোজেনেটিক ইনসাইট কি দেখতে পাওয়া যায়? বিলিভ টু হ্যাভ ইভলভ ফ্রম লোবোপড লাইক অ্যানালিড, এরা লোবোপড লাইক অ্যানালিড থেকে এরা ইভলভ করেছে। লসিং দ্য ইভার্সেবল প্রোবোসিস, এদের ইভার্সেবল প্রোবোসিস এদের নেই। অ্যান্ড ডেভেলপিং জজ এদের দেখতে পাওয়া যাচ্ছে না। রিলেটেড টু দ্য মিডল ক্যাম্ব্রিয়ান ফসিল আইএসিয়া, এরা মিডল ক্যাম্ব্রিয়ান ফসিল আইএসিয়ার সঙ্গে এদের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, হুইচ ইজ অ্যানসেস্ট্রাল টু ট্র্যাকিয়েটস, যারা ট্র্যাকিয়াযুক্ত অ্যানিমালদের অ্যানসেস্ট্রাল অ্যান্ড ক্লোজলি লিঙ্ক টু অ্যানিলিডস, এবং অ্যানিলিডদের সঙ্গে এদের অনেক সাদৃশ্য ছিল। কনক্লুশন আমরা কি বলতে পারি? অনাইকোফোরা রিপ্রেজেন্টস অ্যান আইসোলেটেড ইভলিউশনারি লাইন, অনাইকোফোরা একটা বিচ্ছিন্নভাবে একটা অভিব্যক্তি বা বিবর্তন হয়েছে অনাইকোফোরার, হুইচ ইজ ডিস্টিংক্ট ফ্রম অ্যানিলিডা, যেটা অ্যানিলিডার থেকে আলাদা, অ্যান্ড আর্থ্রোপোডার থেকেও কিছুটা আলাদা, অ্যান্ড ইট ওয়ারেন্টস ক্লাসিফিকেশন এস এ সেপারেট ফাইলাম, এবং এটাকে একটা সেপারেট ফাইলাম বা একটা বিচ্ছিন্ন পর্ব হিসেবে আমরা এটাকে শ্রেণীবিভাগ করতে পারি। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।